আজকে তোমাদের আমি নদীর পাড়ের একটি প্রাকৃতিক ছবি আঁকিয়ে দেখাবো। বাচ্চারা তোমরা দেখো কিভাবে আমি নদীর পাড়ের একটি প্রাকৃতিক দৃশ্য আঁকাই। দেখো আমি একটি ঘর আঁকিয়ে নিলাম, পাশে আরেকটি ঘর আঁকাচ্ছি। এই ঘরটা একটু বড় হবে, পাশের ঘরটা একটু ছোট করে আঁকছি। তোমরা ঘর আঁকানোর সময়, ছবি আঁকানোর সময় স্কেল ধরে আঁকাবা। স্কেল ধরে আঁকালে ছবির সৌন্দর্য বৃদ্ধি করে। দেখো আমি এই পাশে একটি ঘর আঁকাচ্ছি। এইভাবে তোমরা ঘর আঁকিয়ে নেবা। আমি এখন খুঁটি আঁকাচ্ছি। খুঁটির সবসময় মাঝের খুঁটিটা একটু বড় হয়, দুই পাশের খুঁটিগুলো একটু ছোট করে আঁকবে। এখন আমি নদীর আঁকাচ্ছি। এইভাবে তোমরা নদীর পাড় আঁকাচ্ছি। নদীর পাড় আঁকানোর পর আমি একটি ঘরের পিছনে একটি গাছের দৃশ্য আঁকছি। গাছ আঁকানো খুব সহজ। এভাবে নিচ থেকে ধরে উপরে, উপর থেকে ধরে নিচে করলে মেঘের মতো করে তোমরা গাছ আঁকাতে পারবা। দেখো আমি পাশে ঘরের ওই পাশে পিছন সাইডে আমি একটি কলা গাছ আঁকছি। এইভাবে তোমরা কলা গাছ আঁকবা। কলা গাছ আঁকানো খুবই সহজ। দেখো আমি নদীর পাড় আঁকছি। নদীর পাড়ে একটি নৌকা বাঁধা আছে, নৌকার দৃশ্য আঁকছি। দেখো নৌকা আঁকানো খুব সহজ। চাঁদের মতো করে নৌকা আঁকাতে হয়। নদীর পাড়ে একটি নৌকা বাঁধা আছে। পাশে আমি একটি নদীর পাড়ে তাল গাছ আঁকছি। দেখো তাল গাছ আঁকানো খুবই সহজ। এইভাবে তোমরা তাল গাছ আঁকাবা। এখন আমি হালকা স্কেচ করে দিচ্ছি তাল গাছে। তোমরাও এইভাবে তাল গাছে স্কেচ করে দেবা। দেখো তাল গাছের পাতা আমি লম্বা লম্বা দাগ দিচ্ছি, যাতে তাল গাছের পাতা বোঝা যায় যে এটা একটি তাল গাছ। আমি এখন দূরের গাছপালা বোঝানোর জন্য একটা সোজা করে দাগ দিয়ে নিলাম। এখন আমি দূরের গাছপালা বোঝানোর জন্য নিচ থেকে ধরে উপরে, উপর থেকে ধরে নিচে আঁকলাম। এটা হলো দূরের গাছপালা বোঝানোর জন্য। এখন সূর্য মামাটা আঁকছি। দেখো সূর্য মামা উদিত হচ্ছে। বাড়ির পাশে ছোট ছোট ঘাস, এগুলো আঁকছি। তোমরা এইভাবে ছোট ছোট ঘাস আঁকবা। ঘরের জানলা দরজা আঁকাবো। তোমরা এইভাবে ঘরের জানালা দরজা আঁকাবা। দেখো আমার জানলা দরজা আঁকানো প্রায় শেষ। এভাবে তোমরা ঘরের জানালা দরজা আঁকবা। এখন আমি ছবিতে স্কেচ করব। তোমরা চাইলে রঙও ব্যবহার করতে পারো। আমি স্কেচ করছি। দেখো স্কেচ করার পরে তোমরা হাতের আঙুল দিয়ে ওইটা একটু ফিনিশিং করে দেবা, যাতে স্কেচটা সুন্দর হয়।
জানালা দরজা স্কেচ করবা। কোন কোন জায়গায় স্কেচ করছি সেগুলো তোমরা মনে রাখবা। ছবির কিন্তু সব জায়গায় স্কেচ করলে ছবির সৌন্দর্য ফুটে ওঠে না। যে যে জায়গায় স্কেচ করা জরুরি, যে যে জায়গায় স্কেচ করতে হয়, তোমরাও সেই আমার ছবি দেখে সেই একই জায়গায় স্কেচ করবা। দেখো আমি নদীর পাড়ে এইভাবে স্কেচ করে দিচ্ছি। আঙুলের মাথা দিয়ে একটু ফিনিশিং করে দিলাম। এভাবে আঙুলের মাথা দিয়ে ফিনিশিং করে দেওয়া যাতে দেখতে ভালো দেখায়। আমি গাছটা স্কেচ করছি, গাছের পাতাগুলো দেখো এইভাবে দূরের গাছপালা স্কেচ করো। এইভাবে দূরের গাছপালা স্কেচ করবা। এখন আমি হাতের আঙুলের মাথা দিয়ে স্কেচগুলো একটু ফিনিশিং করে দিচ্ছি যাতে দেখতে ভালো দেখায়। দেখো কি সুন্দর একটি প্রাকৃতিক ছবি ফুটে উঠল। নদীর পানির একটি ঢেউ দিচ্ছি। এইভাবে তোমরা ছবিকে জীবন্ত আকারে রূপ দিবে হাতের অঙ্কনের ভিতর দিয়ে।